বর্ধমানে এসআইআর নিয়ে রাতারাতি বৈঠক বর্ধমানে কমিশনের বিশেষ পর্যবেক্ষক জেলা শাসকদের দপ্তরে কৃষ্ণকুমার নিরালা। পূর্ব বর্ধমানে জেলা শাসকের সঙ্গে বৈঠক করছেন তিনি। বৈঠকে ছিলেন সমস্ত দলের প্রতিনিধিরা, অর্থাৎ গুরুত্বপূর্ণ বৈঠক। আর সেই বৈঠকে সমস্ত দলের প্রতিনিধিরা ছিলেন। জেলা শাসকের দপ্তরে যান তিনি এবং পূর্ব বর্ধমানের জেলা শাসকের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করা হয়। একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে ছিলেন সমস্ত দলের প্রতিনিধিরা। এসআইআর এর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার পাশাপাশি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ধমানে কমিশনের বিশেষ পর্যবেক্ষক জেলা শাসকের দপ্তরে কৃষ্ণকুমার নিরালা পূর্ব বর্ধমানের জেলা শাসকের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে ছিলেন সমস্ত দলের প্রতিনিধিরা। স্পেশাল অবজারভেশন জাস্ট রিভিউ করলেন যে আজ পর্যন্ত কাজ কেমন হয়েছে এবং আমাদের জেলায় টোটাল যা ভোটার, সেই ভোটারদের হচ্ছে 95% এখন ডিজিটাইজ হয়ে গেছে। সামান্য ডিজিটাইজ হতে বাকি আছে, সেটা আগামীকালকের মধ্যে হয়ে যাবে। আমাদের জেলা প্রশাসন যেভাবে কাজ করছে আমরা স্যাটিসফাইড। ভারতের নির্বাচন কমিশন, তাদের ভূমিকায় আমরা খুশি নই। তারা বিভিন্নভাবে চেষ্টা করছে ভোটার লিস্টটা কীভাবে হচ্ছে বিজেপির পক্ষে হচ্ছে নিয়ে যাওয়া যায়। তার জন্য মাঝপথে বিভিন্ন ইনস্ট্রাকশন তারা দিয়েছে, বিএলএ সংক্রান্ত ইনস্ট্রাকশন দিয়েছে। আর দফায় দফায় স্পেশাল অবজারভার, বিশেষ অবজারভার এসব নিয়োগ করে বাংলা হচ্ছে এসআইআর প্রক্রিয়াকে তারা বিঘ্নিত করতে চাইছে। যেহেতু 2002-এর এসআইআরে বাবার নাম, ঠাকুরদার নাম বা ঠাকুমার নাম, মায়ের নাম কোনো কিছু থাকলে তার ক্ষেত্রে ওটা গ্রান্টেড হবে। দেখা যাচ্ছে যে একই বাবার নাম কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে 2002-এর টোটাল ভোটার লিস্টকে এন্ট্রি করার পরে সেখানে যদি আপনি কোনো একটা নাম সার্চ করেন, যে কোনো নাম আপনি সার্চ করেন, কারণ প্রত্যেকটা নাম অনেক জায়গায় আছে, সেখান থেকে নিজের বাবার নাম বা নিজের কোনো একটা আত্মীয়র নাম খুঁজে বার করে নিয়ে এসআইআরে ফর্ম ফিল আপ করে দিচ্ছে। এই ধরনের অভিযোগ আমরা পেয়েছি, আমরা সেটা জানিয়েছি নির্বাচন কমিশনারকে। এটা একটু তদন্ত করে দেখতে আগের দিন সুব্রত গুপ্ত সাহেবকেও আমরা বলেছি, উনিও বলেছেন যে ওনারা কোনো সফটওয়্যারের মাধ্যমে এটা দেখবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।